এক অন্ধ মা তার মেয়েকে স্কুল থেকে নিতে এসেছিলেন, কিন্তু মেয়ে যখনই তার মাকে দেখে তখনই নিজের বেলটি শক্ত করে ধরে যাতে ঘন্টার শব্দ মা শুনতে না পান। সে তার মাকে ঘৃণা করত কারণ তার মা অন্ধ ছিলেন, কিন্তু মা তার গন্ধ পেয়েই তাকে চিনে ফেললেন এবং সব বুঝে গেলেন। যখন মেয়ে বাড়ি ফিরে আসে তখন মা মেয়ের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এমন সময় মেয়ের ফোন বেজে ওঠে আর মা রাগের মাথায় ফোনটা ধরে ফেলে দেন। এতে মেয়ে খুব রেগে যায়। সে তার মায়ের ঘরে গিয়ে তার প্রিয় ক্যাসেট টেপ নষ্ট করে দেয়। ঝগড়া বাড়তেই থাকে এবং শেষ পর্যন্ত মেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। রাতে বাবা মা অপেক্ষা করতে থাকেন যে মেয়ে বাড়ি ফিরবে। তারা ভোর পর্যন্ত অপেক্ষা করেন। এরপর বাবা স্কুলে ফোন করে মেয়ের খবর জানতে চান, কিন্তু কোনো তথ্য পান না। ঠিক তখনই বাবা রেডিওতে খবর শোনে পুলিশ এক মেয়ের লাশ পেয়েছে। বাবা মা সঙ্গে সঙ্গে থানায় যান। পুলিশ তাদের লাশ শনাক্ত করতে বলে। লাশের দিকে এগোতে যেতে মায়ের হাত কাঁপছিল, কিন্তু তিনি দেখেন লাশের হাতে কোনো দাগ নেই, মানে এটি তাদের মেয়ে নয়। কিন্তু তাদের মেয়ে এখনো নিখোঁজ। পরের দিন মা আবার মেয়েকে খুঁজতে বের হন, অথচ সেই সময় মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটে ছিল। পরের রাতে যখন মেয়ে বাড়ি ফিরে সে দেখে তার বাবা মা বাড়িতে নেই। সে বিছানায় ভাঙা ক্যাসেট টেপ দেখতে পায়। সেটি দেখে তার খুব অনুশোচনা হয়। সে ক্যাসেটটি ঠিক করে তারপর একটি ক্যাসেট টেপ চালায় যাতে তার মায়ের কণ্ঠ শোনা যায়। আমি তোমাকে খুব ভালোবাসি। মা বলেন, যখন তুমি ছোট ছিলে একদিন তুমি ভুল করে একটি তার টেনে ধরেছিলে, যার ফলে গরম রাইস কুকার পড়ে যায়। শব্দ শুনে মা দৌড়ে আসেন, কিন্তু তিনি কিছু দেখতে না পেয়ে গরম ভাতের ওপর পা দিয়ে পড়ে যান। তবুও তিনি শুধু মেয়ের চিন্তায় ছিলেন এবং তাকে খুঁজতে থাকেন। শেষ পর্যন্ত তিনি সময় মতো মেয়েকে হাসপাতালে নিতে সফল হন। সৌভাগ্যক্রমে মেয়ের হাতে সামান্য দগ্ধ ছাড়া কিছু হয়নি, কিন্তু মা নিজেকে দোষী মনে করতেন। রেকর্ডিং এ মা মেয়ের কাছে ক্ষমা চান এবং বলেন, আমি তোমার জন্য একটি ঘন্টা বানিয়েছিলাম যাতে তোমাকে সহজে খুঁজে পাই। সব শুনে মেয়ের নিজের ভুলের জন্য খুব অনুশোচনা হয় এবং সে তৎক্ষণাৎ বাবা মাকে খুঁজতে বেরিয়ে যায়। প্রবল বৃষ্টি হচ্ছিল, কিন্তু তার বাবা মা তখনও তাকে খুঁজছিলেন। হঠাৎ একটি ছাতা দেখা যায়। মেয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে ক্ষমা চায় এবং তাকে জড়িয়ে ধরে।